নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/5/2024-এ পশ্চিমবঙ্গের যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনার কথা ছিল সেই অনুযায়ী ঘূর্ণিঝড় নিম্নচাপ মানে নিম্নচাপ গভীর থেকে গভীরতর আরও হতে চলেছে। নিম্নচাপটা দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় রেমালের লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখন সমুদ্রের মধ্যে রয়েছে এবং ব্যাপক বাতাসের সার্কুলেশন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা লাইভ আপডেট। আজকের 24/5/2024 সকাল ঠিক 6:44 আমি লাইভ আপডেট আপনার সাথে দেখাচ্ছি যে এখন ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে এবং এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, ব্যাপক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, আবহাওয়াবিদরা যেটা বলেছেন। তো আজকে সে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু মাঝ সমুদ্রে রয়েছে, বঙ্গোপসাগরের মাঝ সমুদ্রে রয়েছে। এটা যদি আমরা ট্র্যাক করি, আজকের ট্র্যাক করে দেখে নেবো যে কোথায় গিয়ে আঘাত আনছে। ভালো করে দেখে নিন, ভিডিওটা পজ করে দেখুন। যত সময় যাবে আজকে ততই আরও ঘনীভূত হবে এবং আগামীকাল আরও সমুদ্রের উপকূলের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বরাবর উপকূলের কাছাকাছি চলে আসবে। ভালো করে দেখুন, এই যে একদম। এবং 26 তারিখ বেলার দিকে উপকূলে আজকে পড়ছে, দেখতে পাচ্ছেন। 25 তারিখে উপকূলে সমুদ্রের মধ্যে ছিল 26 এবং 27 তারিখে সমুদ্রের ওপর আসে পড়ছে। তারপর যত সময় যাচ্ছে এটা আরও উত্তর দিকে সরে যাচ্ছে বা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। এর আগে যেটা দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে, এখন একটু গতি পরিবর্তন করে বাংলাদেশ এর দিকে অবস্থান করতে মোটামুটি 26 এবং 27 তারিখে এই দুদিন এর প্রভাব থাকবে। 25 তারিখে সমুদ্রের উপকূলে একদম থাকছে, দেখতে পাচ্ছেন। এই ভালো করে দেখুন, 25 তারিখ সমুদ্রের মধ্যেই থাকছে। তারপর 26 তারিখ সকালের দিকে একদম উপকূলের কাছাকাছি চলে আসছে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এটা প্রবেশ করছে। ফলে এই সীমান্তবর্তী অঞ্চল ধরেই আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে, দেখতে পাচ্ছেন। কিছুটা গতি পরিবর্তন হয়েছে আরেকটু। তো পরবর্তী আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।